আমার থেকে হয়তো অনেক বেটার কাউকে পাবি, কিন্তু আর কোনোদিনও আমায় পাবি। আজ থেকে তুই মুক্ত, আমি আর কোনোদিনও তোকে চালাবো না। দীপ, দীপ, আমি একটা কিছু বলছি। হ্যাঁ বল। কান থেকে হেডফোনটা খোল, এটাও খোল, আমার তো কিছু বলার আছে। বল। দীপ, আমরা কি মানুষ অবভিয়াসলি। তোর কি হলো? পুরোটা কি? বন্ধুত্বের অবভিয়াসলি। ও শিট, আবার নে ধর, জলটা খা, খেয়ে মাথা ঠান্ডা কর। দেখ শ্রী, আমরা তো খুব ভালো বন্ধু, বল। তাহলে তুই সব বন্ধুকে এত কেয়ার করিস বল? মন খারাপ হলে তাদের সাথে ফোন করে গল্প করিস, চা খেতে বেরোস বিকালবেলা, তাহলে তুই সবার সাথে এরকম করিস? না, এরকম সবার সাথে করি না, শুধু তোর সাথেই করি। দিব্য, আমরা 3 মাস একসাথে আছি বল, তুই বুঝতে পারছিস না আমার দিকটা একবার বোঝ। আমি সত্যি ভালোবাসি তোকে, আর ভালোবাসি বলেই তোর পিছনে কুকুরের মতো পড়ে আছি। এই ভালোবাসা টালোবাসা নিয়ে আমার সামনে বলতে আসিস না। ভালোবাসার জন্য আমার কোনো জায়গাই নেই, এটা তোকে বারবার বোঝাতে হচ্ছে। দেখ দিব্য, আমি জেন্টসদের মতো টাইম পাস, সিচুয়েশনশিপ এসব আমি বিশ্বাস করি না দিব্য। আমি সত্যি তোকে ভালোবাসি, কেন বুঝতে পারছিস না বল? আমি তোকে কি করে বোঝাবো? বোঝার চেষ্টা কর শ্রী, আমরা ভালো বন্ধু। তুই কোনো জামা কাপড় নেই যে তোকে ট্যাগলাইন দিয়ে ইউজ করতে হবে। সো যেটা আছে আমাদের মধ্যে সেটা ভালো আছে, বোঝার চেষ্টা কর। আর এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে যে আমাদের মধ্যে ভালোবাসা টালোবাসা হতে পারে না। তাহলে এত মায়ায় কেন জড়ালি আমাকে? এত এক্সপেকটেশন কেন দিয়েছিলি? শ্রী, আমি তোকে ভালোবাসি, কিন্তু থাক, আমি আর তোর মুখ থেকে কোনো ভালোবাসার কথা শুনতে চাই না। শ্রী তুই ভুল বুঝছিস আমাকে। থাক, আর বোঝাতে হবে না। তো অনেক বেটার কাউকে পাবি, কিন্তু আর কোনোদিন আমায় পাবি না। আজ থেকে তুই মুক্ত, আমি আর কোনোদিনও তোকে চালাবো না।